ত্রিপুরার ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়ায় ফেনী ও আশেপাশের অঞ্চলে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। পানিবন্দী হয়ে পড়েছে 2 লাখ মানুষ। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজী ও পরশুরামের বিস্তীর্ণ এলাকা হয়েছে প্লাবিত। বিপদসীমার 55 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে মুহুরী নদীর পানি। মাত্র 1.5 মাসের ব্যবধানে এই নিয়ে তৃতীয়বারের বন্যার কবলে পড়েছে জেলার পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার 2 শতাধিক গ্রাম। টানা বর্ষণ আর ভারতীয় পাহাড়ি ঢলে মুহুরী, কুহুয়া, সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 27টি ভাঙা অংশ দিয়ে হু হু করে পানি ঢুকছে লোকালয়ে। গত বন্যায় ভেঙে যাওয়া 26টি আর নতুন করে আরও একটি বাঁধ ভেঙে যাওয়ায় চরম অবনতি হয়েছে পরিস্থিতির। গ্রামীণ সব সড়ক, ফসলি মাঠ এখনও পানিতে তলিয়ে আছে। ভেসে গেছে পুকুর ও খামারের মাছ। ফায়ার সার্ভিস সহ একাধিক সংস্থা পানিবন্দী মানুষকে উদ্ধারের কাজ করছে। গত 2 দিন ধরে শতাধিক স্বেচ্ছাসেবক কাজ করছে। পানি বেশি থাকায় ডিঙি নৌকায় চালানো যাচ্ছে না উদ্ধার অভিযান। স্বেচ্ছাসেবকরা জানিয়েছেন, স্পিডবোট ছাড়া ফুলগাজী, পরশুরামের দুর্গত এলাকাগুলোতে যাওয়া সম্ভব নয়। বেশিরভাগ এলাকার একচালা ও পাকা ঘর ডুবে গেছে, কোথাও আশ্রয় নেওয়ার মতো অবস্থা নেই। পরশুরামে বন্যার পানিতে ভেসে গিয়ে একজন নিখোঁজ রয়েছেন। বন্যার পাশাপাশি দুর্গত এলাকায় গতকাল রাত থেকেই বিদ্যুৎ নেই। মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় পোহাতে হচ্ছে আরও চরম দুর্ভোগ। পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে সেনাবাহিনী ও কোস্ট গার্ডের সহযোগিতা চাওয়া হয়েছে। আহ্বানে সাড়া দিয়ে সেনাবাহিনী ও কোস্ট গার্ড সদস্যরা বুধবার সকালে কুমিল্লা থেকে স্পিডবোট নিয়ে রওনা হয়েছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক শাহিনা আক্তার। দুপুরের মধ্যে সেনা সদস্য ও কোস্ট গার্ড সদস্যরা উদ্ধার কাজ শুরু করার কথা রয়েছে। মূলত ত্রিপুরার ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের গেট খুলে দেওয়ায় সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতির। ভারতের এই রাজ্যটিতে টানা কয়েকদিন ধরে চলমান বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত 7 জনের প্রাণহানি সহ আরও 2 জন নিখোঁজ বলে খবর পাওয়া গেছে। গত 24 ঘন্টায় বাগাফায় 375.8 মিলিমিটার, বেলোনিয়ায় 324.4 মিলিমিটার এবং অমরপুরে 307.14 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী ত্রিপুরায় 4 নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার ফলে 5600 পরিবার নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। বন্যার কারণে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এতে করে হু হু করে পানি ঢুকেছে বাংলাদেশে। গতকাল বিকাল 4টা পর্যন্ত হাওর, ধলাই, মুহুরী ও খোয়াই নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ত্রিপুরার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে হাওড়া নদী বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার জেলায়, ধলাই নদী মৌলভীবাজারে, মুহুরী নদী ফেনী জেলায় এবং খোয়াই নদী সিলেটে প্রবেশ করেছে। ত্রিপুরার গোমতী জেলা ম্যাজিস্ট্রেট তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জানিয়েছেন, গোমতী নদীর পানি আরও বাড়ার সম্ভাবনার কারণে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ থেকে পানি ছাড়তে হবে। বুধবার স্থানীয় সময় 8:30 পর্যন্ত বাঁধের 3টি গেটের মধ্যে একটি খুলে দেওয়া হয়েছে। গোমতী নদী ত্রিপুরার উৎপত্তি হয়ে প্রায় 150 কিলোমিটার অতিক্রম করে কুমিল্লার ভেতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এতে করে ডুম্বুর বাঁধের গেট খুলে দেওয়ার ফলে প্রবল বেগে পানি ঢুকে পড়েছে কুমিল্লা অঞ্চলে। ভারতীয় আবহাওয়া দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ত্রিপুরায় সামনের আরও 2 দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বাংলাদেশের মধ্যাঞ্চল এবং পার্শ্ববর্তী অঞ্চলে চলমান নিম্নচাপের প্রবাহে এমন ভারী বৃষ্টি হচ্ছে বলেও উল্লেখ করেছে সংস্থাটি। এমন ভারী বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে তবে বাংলাদেশের পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে বলেই মনে করা হচ্ছে।